রাধে রাধে। আজ আমরা শুনব গোকুলের এক শান্ত দুপুর, যেখানে কান্না নেই, হট্টগোল নেই, শুধু একটা নীরবতা। নন্দভবনের উঠোনে কৃষ্ণ বসে খেলছে। তার হাতে একটা ছোট্ট কাঠের খেলনা। চাকা ঘোরে, হালকা শব্দ করে। কৃষ্ণ হাসছে। হঠাৎ হাসি থেমে গেল। খেলনাটা আর হাতে নেই। কৃষ্ণ চারদিকে তাকালো, একবার আরেকবার। খেলনা নেই। সে উঠল না, কান্না করল না, শুধু চুপ করে বসে রইল। এই চুপ গোকুলে সবচেয়ে অচেনা চুপ। যশোদা মা দেখলেন, তার বুক কেঁপে উঠল। কানাই? কৃষ্ণ তাকালো, চোখ বড়, কিন্তু মুখে কোনো শব্দ নেই। নন্দ বাবা এলেন, গোপীরা এলেন, সবাই খুঁজতে লাগলো ঘরের কোণে, দুধের হাঁড়ির পাশে, উঠোনের ধারে, কিন্তু খেলনা নেই। কৃষ্ণ তখনও বসে, চোখ মাটিতে। হঠাৎ একটা ছোট্ট গরুর বাছুর দৌড়ে এলো, তার মুখে কাঠের খেলনাটা। বাছুরটা খেলতে নিয়ে গিয়েছিল। কৃষ্ণ তাকালো, চোখ জ্বলে উঠল। সে দৌড়ে গেল না, শব্দ করল না, শুধু হাত বাড়ালো। বাছুর খেলনাটা নামিয়ে দিল। কৃষ্ণ খেলনাটা কোলে নিল, মুখে ধীরে ধীরে একটা হাসি। এই হাসি কান্নার চেয়ে বড়। গোকুল হাঁপ ছাড়ল। সেই দিন সবাই বুঝল, ভগবান কাঁদলে নয়, চুপ করলে সবচেয়ে বেশি ভয় লাগে। সব কষ্ট কান্নায় আসে না, নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় প্রার্থনা। ভগবানও শিশুর মতো অনুভব করেন। ভগবান আমাদের শেখান সংযম, ধৈর্য আর নীরবতার মধ্যেও শক্তি আছে। কারো নীরবতা দেখলে অবহেলা করো না, হয়তো সে সবচেয়ে বেশি তোমার প্রয়োজন অনুভব করছে। যে চুপ থাকে সে দুর্বল নয়। অনেক সময় চুপ থাকা মানে ভেতরে অনেক কিছু ধারণ করা। সব কষ্ট সব সময় কান্নায় প্রকাশ করা যায় না। কখনো নীরবতাই সবচেয়ে গভীর যন্ত্রণা বোঝায়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।